বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা একবার খেলে মন ভরে না, বারবার বানাতে ইচ্ছা যায়। আমি বানাবো ফুলকপির পরোটা, সাথে নতুন ছোট আলুর দম। বাজারে এখন ফুলকপি 12 মাসই পাওয়া যায়, কিন্তু এই শীতকালের যে টাটকা ফুলকপি, তার টেস্টই আলাদা। আমার রেসিপি ফলো করে একবার বানান আর আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কেমন লাগলো আপনাদের। প্রথমে আলুর দমের আলুটা সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে। 3-4টে সিটি দিয়ে রাখবো। পরোটা পুরের জন্য একটা টাটকা বড় ফুলকপি নিয়েছি, একটা গ্রেডারের সাহায্যে কুড়ে নেব। কপিটা আমি গোটা প্রথমে নুন জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি 2 কাপ আটা ও 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। আটা ও ময়দা একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প এমনি নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে। রুটি বানানোর জন্য যেমন আটাটা মাখেন ঠিক ওই রকমই মাখলে হবে। পরোটার পুরটা বানানোর জন্য প্রথমে প্যানে 2 চামচ সাদা তেল দেব, আর গরম হয়ে গেলে 1 চামচ জিরে ফোড়নে দেব। 1 চিমটি হিং দিলে টেস্টটা খুব সুন্দর হয়। যারা হিং পছন্দ করেন না, দিতে হবে না। একটু আদা, কাঁচা লঙ্কা দানা দানা করে গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলা একটু কষিয়ে নিয়ে কপিটা দিয়ে দেব, আর অল্প নুন দেব। সব কিছু মশলার সাথে কপি ভালো করে কষিয়ে নেব। কিছুটা ধনেপাতা ও গরম মশলা আর সামান্য জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেব। আর ঝরঝরে করে নিতে হবে, বেশি ভাজলে কিন্তু হবে না। রুটির থেকে একটু বড় করে লেচি কেটে নিয়ে পিঠে ঠোলের মতো করে একটা বড় ঠোল বানাতে হবে। তারপর পুরটা চামচে করে চেপে চেপে দিয়ে মুখটা ভালো করে মুড়ে দিতে হবে। পুর কিন্তু বেশি দিলে হবে না, তাহলে আবার বেলার সময় ফেটে যাবে। তেল ও ময়দা যে কোনো দিয়েই বেলা যাবে, আমি ময়দা দিয়েই বেলে নেব। হাতের তালুর সাহায্যে লেচিটাকে একটু চেপে চেপে বাড়িয়ে নেবেন, তাহলে আর বেলার সময় ভিতর থেকে মশলা বেরিয়ে আসবে না। তারপর হালকা হাতে বেলে নিতে হবে। প্রথমে প্যানে পরোটা সেঁকে নিতে হবে শুকনো খোলায়, তারপর অল্প অল্প তেল দিয়ে ভেজে নেবেন। এরপর আলুর দমটা বানাবো। আলু সেদ্ধ কড়াই আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আলুর দম। কড়াই সাদা তেল দিলাম, আর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা ও তেজপাতা, কয়েকটা গোটা মশলা, একটু জিরেও গোটা দিয়ে দিলাম। মশলার সুন্দর গন্ধ আসলে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি পেঁয়াজ দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আদা রসুন ভাজা হয়ে গেলে টমেটো দেব, আর স্বাদ মতো লবণ দেব। তারপর মটরশুঁটি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও অল্প একটু চিনি ও ধনেপাতা দিয়ে মশলা ভালো করে কষিয়ে সেদ্ধ করা আলু দিয়ে দেব। একটু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর গরম জল দিয়ে দেব। নামানোর সময় জিরে ভাজা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই নতুন আলুর দম বেশিরভাগ সকলেই পছন্দ করে, আর তার সাথে যদি থাকে এই রকম পুর ভরা পরোটা, দুটো খেতে দারুণই হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে।